মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা, আজকে আপনাদের কাছে বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করুন। এরকম আগেকার যুগের সিস্টেম ছিল আলাদা। আমি কানে হাত দিয়ে টান দিয়ে একটা ঘটনা বলে 2 ঘন্টা টাইম পার করে দিতে পারি, কিন্তু কিছুই পাবেন না। আপনাকে শিখতে হবে। বলেন আজকে আপনি 100% আপনি গুনাহ করছেন, এটা কিন্তু আপনার 100% শিওর। মনে করেন 1 বালতি পানি আপনি রেখেছেন, পানিটাকে আগে রাখার জন্য একটা বালতিতে ফুটো, আগে আপনি ফুটোটাকে বন্ধ করবেন না, পানিটাকে রাখার আগে চেষ্টা করবেন। আগে মূল জিনিসটাকে বন্ধ করতে হবে, কি ফুটো। এই ফুটো বন্ধ হয়ে গেলে আমার পানিটা রুখে যাবে। তাহলে ভাবতে হবে আমরা নেকির কাজ করার আগে আগে আমাদেরকে গুনার কাজটাকে বর্জন করতে হবে। ভুল বলছি না ঠিক বলছি? আমার কথা খারাপ লাগছে? একদম হাকিকাত। বিশ্বাস করেন ভাই, তোমরা আমার ওয়াজ শুনে কে আমাকে দাওয়াত করবে এলাকায়, আমি এই নিয়ত করে এতটুকু জলসা করে যাচ্ছি না, সিরেফ আল্লাহর জন্য বলে যাচ্ছি। আগে গুনাহকে বর্জন করেন, 100% আপনি একজন পারফেক্ট মানুষ হয়ে যাবেন। আল্লাহ রসুল বেগুনা মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা করতেন। যুবক, একটা কাজ বলে যায়, সারা দিন অন্যায় করেছেন, সন্ধ্যার টাইমে রাত্রে ঘুমানোর আগে দেখবেন, আগে আগে অনেক ছেলে কানে হেডফোন লাগিয়ে গান শুনতো। এখন দেখবেন এমনও ছেলেরা, আল্লাহ শকর, আমরাও যুবক, এরকম আমাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে। যুবক ছেলেরা না, এরা এখন কানে হেডফোন শুনে দেখবেন অনেক পরিবর্তন। এরা আর গান শুনে না, যার যে হুজুরকে ভালো লাগে দেখবেন তার সেই ওয়াজটা ইউটিউবে চালিয়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে গেল। কিন্তু আমি একটা বলছি, তুমি রাত্রে ওই ঘুমানোর পূর্বে একবার হলেও আল্লাহর কাছে তওবা চেয়ে ঘুমাও। আল্লাহ রসুল বলছে, তোমরা যদি আল্লাহর কাছে একবার তওবা চেয়ে ঘুমাও, দিনের বেলায় সারা দিন অন্যায় করেছো। আমাদের 2 কাঁধে কটা ফেরেশতা থাকে? জোরে বলেন। 2টা, কেরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা নেকি লিখেন, বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। ভাই, এই মুহূর্তে আমি এখনো 10 বছর বেঁচে থাকতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আজকে কটা ছেলে ইন্তেকাল হয়েছিল একসঙ্গে এলাকায়? 4 জন। ওই ছেলেগুলো এতটা তো চলিয়ে এসেছিল, আপনার কি বলে ওই ব্রিজের কাছে তো না, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? বাঁশদাতে। হ্যাঁ, আর কতক্ষণ? 10 মিনিট লাগলে এই বড়ায় চলে আসতো ফুটবল খেলা দেখতে, খেলতে যাচ্ছিল। যাই হোক, সে হয়তো 10 মিনিটের মধ্যে সে জায়গায় পৌঁছে যেত। সে কি একবারও ভেবেছিল? তাহলে মরণ কার কখন নসিবে লেখা আছে এটা কেউ বলতে পারবে না। মরণ থেকে আমাদেরকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে ফিরে আসে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা, তাই আপনাদের ভাইচার হিসাবে বলে যায়, খবরদার খবরদার, অন্যায় করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, রাত্রে নিরালায় নির্জুমে গিয়ে আপনার ডান দিকের ফেরেশতা সওয়াব লিখেন, বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। যখন আপনি গুনাহ করে ফেলবেন, আল্লাহর কাছে তওবা চেয়েলেন, আল্লাহ পাক আপনি আমায় মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, এরকম ভাবে বান্দারা যদি দিনের বেলায় তওবা না চায়, রাত্রে তওবা করলে আমার আল্লাহ তাদের সারা দিনের গুনাহ থাকে ওই রাত্রের তওবার উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, জওয়ান যুবকেরা, নবীর প্রেমিকেরা, শুনে রেখে দেন, এরকম ভাবে শুধু তাই নয়, তোমার আমার কাছে আল্লাহ এক একটা নিয়ামত পর্যন্ত দিন দিয়ে থাকে। তুমি মনে করো দিনের বেলায় তওবা চা হলো না, তুমি রাত্রে তওবা চাও, রাত্রে তওবা চা হলো না, তুমি এরকম ভাবে সপ্তাহে একটা দিন, যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। আসেন, সারা দিন নামাজ পড়লে সারা সপ্তাহে একটা দিন মসজিদ মুখো হওয়ার দরকার আছে না নাই? জোর করে বলে কারা কারা জুম্মার দিনে আজকের পর থেকে ওয়াদা করো, জুম্মার দিন কাজা করলে তোর খবর আছে, জুম্মার দিনও নামাজ পড়তে হবে, একটা দিন অন্তত নামাজ পড়ো। রাজি থাকবেন আমার এই কথাই? কারা কারা রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। জুম্মার দিনে কিন্তু নামাজ পড়তে হবে। ভাই, কাজ আগে না নামাজ আগে? আওয়াজ দিয়ে বলো। শুনো কেন, ভয় লাগছে? তাহলে বলো, আগে কাজ না আগে নামাজ? রেজেকের মালিক কে?
আল্লাহ। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার রুজির বন্দোবস্ত করে দিবে। জোরে বলে। ভুল বললাম? হাত নামা। এই কথাটা আমি ভুল বলেছি? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা সপ্তাহে একটা দিন হলেও নামাজ পড়বো। তুমি আগে জুম্মার দিনে নামাজ পড়ো, একটা ওয়াক্ত নামাজ পড়ো। আমার বিশ্বাস মানুষ একটা ভালো কাজ করলে, বলবো এই বলবো, শুনবে তো? আমি কিন্তু কোনো নটে সাবজেক্ট, মানে কোনো সাবজেক্টের বাইরে কথা বলছি না। জাস্ট একটা ভালো কাজ করলে মানুষটা ভালো হয়ে যাবে, আর একটা খারাপ কাজ করলে মানুষটা পুরো বরবাদ হয়ে যাবে। শুনছেন? আছেন? তাহলে মনোযোগ দিয়ে শুনো, কিন্তু মন অন্যদিকে রাখলে হবে না। আবার আসছে, আমি এই আলোচনায় আসবো। শুক্রবার, এই দিনটা মনে রাখবেন, শুক্রবার দিন গরিবদের ঈদের দিন, আর এই দিনে তওবা চাইলে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবে না ভাই? কেউ কথা বলেন না, একদম সাইলেন্ট হয়ে যান। এই বক্সটা টেনে নাও না তুমি, আগে থেকে সাইলেন্ট হয়ে যাও, ডিস্টার্ব হবে। আমার ভাইরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, একটা ভালো কাজ করবে, তুমি মানুষটা পরিবর্তন হয়ে যাবে। মনে করেন, শুনছেন? একটা ভালো কাজ কেমন? আপনি একটা মানুষ, আপনি একটা এমন ভালো কাজ করুন। মনে করেন একটা জামানায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, সে মনে মনে নিয়ত করেছে, আল্লাহ আমি জীবনে নিজেকে ভালো হতে চাই, নিজেকে ভালো করতে চাই। হযরতে হাসান বাজরি হুজুরের দরবারে চলে গেলেন, মনে মনে করছে আমি নিজেকে ভালো করতে চাই। হাসান বাজরি হুজুর তাকে দুটো জিনিস শিক্ষা দিলেন। নাম্বার 1, বাবা তুমি 1 নাম্বার তুমি মুখস্থ করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই। কে শুনতে পাই? আল্লাহ শুনতে পাই। 2 নাম্বার, তুমি মনে মনে নিয়ত করো, আমি দেখতে পাই। কে দেখতে পাই? আল্লাহ দেখতে পাই। আপনারাও শুনছেন বাপ? আমার কথাটা মনোযোগ দেন। আমি যে কাজ করি কে শুনতে পাই? আল্লাহ। আর আমি যে কথা বলি কে শুনতে পাই? আমি যে কাজ করি আল্লাহ দেখতে পাই। এই দুটো জিনিস মুখস্থ করবেন। আজকে আমি এই ওয়াজটা করে গেলাম, কালকে রাত্রে একবার, এটা মধ্যরাত পর্যন্ত জলসা, রাত্রে ঘুমানোর সময় একবার ভেবে দেখবেন, ভাইজান তো ওয়াজ করে গেল, কি ভাববো? যুবক ছেলে আল্লাহর ওলির কাছে আল্লাহর ওলি হতে চাই, আমল করতে গেছে, আমল শিখতে গেছে। আল্লাহর ওলি বললো এই দুটো জিনিস যে মুখস্থ কর। মুখস্থ করেই যাচ্ছে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। মুখস্থ করে একদিন বাড়ির দিকে এসে হাজির হয়ে গেছে। একদিন আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের দরবারে চলে গেলেন। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা এরকম ভাবে তুমি আমি যদি একটা ভালো কাজ করি, এই ভালো কাজের বদৌলত আমার আল্লাহ তোমাকে, তুমি মানুষটাকে ভালো করে দিবে। এরকম ভাবে দেখে যুবক ছেলে কারা মুখস্থ করে চলে গেল, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। ও যুবকেরা, হাসান বাসরির কথা বলি। হযরতে হাসান বাসরি আর রাবিয়া বাসরি দুজনে ছিলেন পীর মুরিদিনী। হযরতে রাবিয়া বাসরি হাসান বাসরিকে একদিন ডেকে বলে, হযরতে হাসান বাসরি বলে, ও মা রাবিয়া, তুমি আমার কাছে ফাইল নিয়েছো মা, তুমি আমার কাছে মুরিদ হয়েছো মা, তুমি আমাকে একটু কারামত দেখাও। হযরতে রাবিয়া বাসরি বলে, হুজুর গো, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আপনি আগে কারামত দেখান, তবে আমি দেখাবো। হযরতে হাসান বাসরি সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন, নিজের নামাজ পাটিটাকে সমুদ্রের পানির উপরে বিছিয়ে দিলেন। হযরতে হাসান বাসরি বলে, এ দুনিয়ার পানি রে, আমি হাসান বাসরি আজকের দিনে তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়তে চাই। হযরতে হাসান বাসরি নিজের নামাজ পাটিটাকে সমুদ্রের পানির উপরে ভাসিয়ে দিলেন। এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের পানির উপরে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়েছিলেন। হযরতে রাবিয়া বাসরি মনে মনে করে, আল্লাহ পাক আমার পীর মুর্শিদ এত বড় কারামত দেখালো, আমি রাবিয়া কি দেখাবো? না 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 না। হযরতে রাবিয়া বাসরি মনে মনে চিন্তা করে, আল্লাহ উপায়খানা কি আছে? হযরতে রাবিয়া বাসরি নিজে হাওয়া বাতাসকে উপভোগ করে, এ দুনিয়ার জমিনের হাওয়া বাতাস, তুমি আমাকে শূন্যে তুলে নাও, তুমি আমাকে আজকের দিনে শূন্যে তুলে নাও। আমি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া
কারা? আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরির কাছে চলে যায়। এ হযরতে হাসান বসরি, বলো তো দেখি। হযরতে হাসান বসরি বলে, বাবা তুমি কি শিক্ষা পেলে? বলে, হুজুর আমি যখন মিথ্যা কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না। হুজুর আমি যখন অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায় আমি গোপনে অন্যায় কাজ করি, কেউ না আমাকে দেখতে পায়, আমার আল্লাহ তো আমাকে দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না, আমি যখন হারাম কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আমার কাজটা আমার আল্লাহ দেখতে পায়। হাসান বসরি, হুজুর আমি হারাম কাজ করতে পারি না, এরকম ভাবে হযরতে হাসান বসরি বলে, বাবা যুবক কেঁদো না, কেঁদো না। আমি হাসান বসরি জানিয়ে দিলাম, বেশক তুমি আল্লাহ ওলি হয়ে গিয়েছো। ভাবে তাহলে জাস্ট একটা কাজ করলো, বসে যান না ওখানে, খুব ভালো জায়গা নাই, একটু চেপে চেপে আসে যাবে না, এই দিকটায় বসে যাবে দেখেন। কারণ শুনেন, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে আমরা বসে আছি না, বসে বসে তেলাওয়াত শুনছি, মনোযোগ দিয়ে শুনলে জানবেন সুন্নতের সওয়াব হবে। আমি আসছি এক্ষুনি আলোচনায় আসবো, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন। আর একটা খারাপ কাজ মানুষকে শেষ করে দেয়। কটা খারাপ কাজ? আচ্ছা হ্যাঁ, একটা খারাপ কাজ, কথা কম বলেন, আস্তে আস্তে বসে যান। একটা খারাপ কাজ মানুষকে শেষ করে দেয়। মনে করেন একটা যুবক আল্লাহর ওলি, তিনি শুনছেন, একজন আল্লাহর ওলি, তিনি একটা গিয়া মানে পর্বতের উপরে সারা দিন শুধু আল্লাহকে সিজদা দিয়ে যাচ্ছে। ওই দেশে 3 ভাই, তাদের একটা বোন ছিল। কটা ভাই বললাম? ভাই 3টে, বোন একটা। 3 ভাই বিদেশে সফরে যাবে। তারা মনে মনে করছে সব জায়গায় তো মেয়ে ছেলে নিয়ে যাওয়া সম্ভব নয়, তা আমাদের বোনকে কোথায় রেখে যায়? যেখানেই রেখে যাবো অসুবিধা আছে, তবে অমুক জায়গায় একজন আল্লাহর ওলি ব্যক্তি আছে, তার কাছে রেখে যায়। এখন আল্লাহর ওলির কাছে গেছে, যে বলছে হুজুর আমাদের বোনকে আপনার কাছে রাখতে চাই। বলছে না, খবরদার, আমি কখনোই তোমাদের বোনকে আমার কাছে রাখতে পারি না। কারণ নবী বলেছেন একটা ছেলে এবং মেয়ে যখন কাছাকাছি থাকে তাদের কাছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান, উভয়কে খারাপ কাজে লিপ্ত করায়। তা আমি কখনোই তোমাদের বোনকে রাখতে পারি না। অনেক রিকোয়েস্ট করার পর আল্লাহর ওলি যুবক ছেলেটা রাজি হলো তাদের বোনকে রাখার জন্য। মনে করেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তার 2টা মাত্র রুম ছিল। কটা রুম? 2টা। একটা রুমে নিজে আল্লাহর ইবাদত করে নিজে এসে রেস্ট করত, আর একটা রুমে ওই মেয়েটাকে রাখতে দিল। 3 ভাই চলে গেল বিদেশ সফরে। অনেক দিন এভাবে কেটে গেল। দেখবেন শয়তান ভালো মানুষদেরকে ভালো দিক দিয়ে খারাপ করে। কোন দিক দিয়ে বললাম? তুমি ধরো 5 ওয়াক্ত নামাজি, শয়তান তোমাকে খারাপ নেশওয়াত দিয়ে খারাপ করবে না, তোমাকে ভালো দিক দিয়ে খারাপ করবে। শয়তান এসে বলতে লাগছে যে ওই মেয়েটা একা মেয়ে, তার ভাইয়েরা নেয়, আত্মীয় স্বজন কেউ নেয়, তুমি তাকে ভাতটা তোমার বাড়ির দরজার সামনে রেখে দিচ্ছ, সে একা আনতে আসবে, তুমি তো তার বাড়িতে একটু ভাতটা পৌঁছে দিতে পারো। যুবকটা মনে মনে করছে হ্যাঁ তো কথা ঠিক বলেছে। যুবকটা এরপর থেকে প্রতিদিন ওই মহিলার বাড়িতে খাবার দিতে যেত। শুনছেন? কার বাড়িতে? মহিলার বাড়িতে। মানে তার 2টো রুমে আর একটা রুমে মহিলা ছিল, সেই মহিলার বাড়িতে খাবার দিতে যেত। এভাবে যেতে যেতে ইবলিস আবার একদিন বলল, তুমি তো খাবার দিতে যাচ্ছ, তার সুবিধা অসুবিধা তো আছে, একটু তার সঙ্গে কথাবার্তা বলো। যুবক ছেলে মহিলার সঙ্গে কথাবার্তা স্টার্ট করলো। যেই কথা শুরু হলো, যুবকের সঙ্গে মহিলার প্রেম শুরু হলো, তারা জিনায় লিপ্ত হলো, মহিলার পেটে সন্তান চলে আসলো। ইবলিস এসে যুবকটাকে আবার ধোঁকা দিতে লাগলো, তার 3 ভাইয়ের আসার সময় হয়ে গেছে, তুমি এর একটা কিছু ব্যবস্থা করো। যুবকটা মহিলাটাকে মেরে দিল, বাচ্চা সমেত মহিলাটাকে কবর দিয়ে দিল। 3 ভাই এসে বলে, তোমাদের দেখো তোমাদের বোন রোগে মারা গেছে, এই দেখো তার কবর। 3 ভাইকে ইবলিস আবার ধোঁকা দেয়, তোমাদের বোন এমনি মারা যায় না, এই যুবকটা
তার পেটে সন্তান চলে এসেছিল, সন্তান সহ তাকে মেরে দিয়েছে। বিশ্বাস না হলে কবর খুলে দেখো। তিন ভাইয়ের মনে ডাউট শুরু হলো, রাজার কাছে বিচার দিল। অনেক বড় ইতিহাস, আমি শর্ট করে বলছি। রাজার কাছে বিচার দিল, রাজার বিচারের সিদ্ধান্ত হলো যুবকের ফাঁসি হবে। যুবকের ফাঁসি দিতে যুবকটাকে ধরে নিয়ে যাচ্ছে। ইবলিস বলছে, তুই আমাকে একবার সিজদা দে, আমি তোকে বাঁচিয়ে দেবো। বলছে জান বাঁচাতে হবে। যুবকটা ইবলিসকে সিজদা দিল, ফাঁসিও হলো, কাফের হয়ে মারা গেল। তাহলে বুঝে আসলো আমি কি বলতে চাইলাম? একটা ভালো কাজ মানুষকে কি করে ভালো করে দেয়, আর একটা খারাপ কাজ, জাস্ট একটা খারাপ কাজ মানুষকে শেষ করে দেয়। তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। তুমি দেখবেন, তুমি সপ্তাহে একটা দিন নামাজ পড়ো, জুম্মার দিন, এবার আসেন ফিরে, জুম্মার দিন তুমি একদিন নামাজ পড়ো, আমার আল্লাহ চাইলে পারে, এই পশ্চিম মেদিনীপুরের যুবক, আমি বিশ্বাস করি আমার আল্লাহ একদিন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে। জোরে বলো। এই বিশ্বাস রাখা যায় না, যায় না? নবীর সুন্নতি তরিকায় চলো, নবী নবী করো, নবীর গুণগান গাও। যুবক, নবীর আশিক তৈরি হয়ে যাও। জীবনে নবীর আশিক হয়ে গেলে আল্লাহ তোমাকে কবুল করে নেবে। জোরে বলবে না? আল্লাহ নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, এরা খুব ভাবে হযরত আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর ফারুক নবী নবী করেছে, হযরত উসমান গনি নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত আমির হামজা নবী নবী করেছে। এরা খুব ভাবে খবর নিয়ে দেখে, এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে, এরা খুব ভাবে আপনি আল্লাহর ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে। 4 ইমাম নবী নবী করেছে। আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা নবী নবী করেছে, হযরত ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে। এরা খুব ভাবে হযরত লক্ষ্য করে দেখে, হযরত হাজার আসকালানি নবী নবী করেছে, হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরত উসমান হারুনি নবী নবী করেছে, হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত এরা খুব ভাবে কুতুবুদ্দিন বখতিয়ার কাজী নবী নবী করেছে, হযরত নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত এরা খুব ভাবে পাঞ্জাব হাতিমদাস হাজী রতৌকি নবী নবী করেছে, কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলে নামা হাতে আলী ওয়াইসি নবী নবী করেছে। এরা খুব ভাবে আপনার আমার কি বলছে মুসাদ্দিদুজ্জামান তারা হুজুর নবী নবী করেছে, 5 হুজুর নবী নবী, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, হযরত কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, হযরত এরা খুব ভাবে আব্দুল্লাহ এরা খুব ভাবে হযরত আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে, গোলাম রহমান সিদ্দিকী নবী নবী করেছে, সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, ইয়াদগাহ শরীফে আহমদুল্লাহ সাহেব হুজুর নবী নবী করেছে। এরা খুব ভাবে ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। নবী নবী করেছে, তাই তোমাদেরও বলে যাও নবী নবী করো, নবীর গুণগান গাও। যদি আজকের দিনে এই দেয়ানে সারা রাত ধরে নবী নবী করি, আল্লাহ পাক তুমি আমি যেদিন মারা যাব আমার আল্লাহ বলবে এদের নামটা নবীর কাতারে রেখে দে, এদের নামটা নবীর কাতারে লিখে দে। কাল কিয়ামতের ময়দানে নবী পাকের ওসিলায় আমার আল্লাহ তোমাকে আমাকে নাজাত দিয়ে দিবে। তাহলে ভাবেন আজকে তোমাকে আমাকে লক্ষ্য করে আল্লাহর দিকে ফিরে আসেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, মানুষেরা এরকম ভাবে দেখে দিনের বেলায় তওবা চাওয়া হয় না, তুমি রাত্রে তওবা
কাছে এলাম, রাত্রে তওবা চা হয় না, তুমি সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো, জুম্মার দিনে তওবা চা হয় না, তুমি এরকম ভাবে মাসে একটা দিন তওবা করে নাও, মাসে তওবা চা হয় না, আল্লাহ তোমার আমার নসিবকে নবীর খাতিরে আলা করেছে। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এই এক একটা রজনীতে বান্দা যখন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নিবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ওই একটা রজনীর ওসিলায় ক্ষমা করে দিবে। তাহলে আগে আমাদের মূল জিনিসকে বন্ধ করবো তো, বলো ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি করে কি চাইবো? এই সিরিলে এতক্ষণ ধরে পক্ষে না, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করুন। তাহলে আগে মূল জিনিস গুনাহকে বর্জন করেন। আপনি নেকির কাজ করুন 100%, যখন গুনাহ বর্জন হয়ে যাবে, নেকি যখন করবেন তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক না ভুল? জেনে রাখেন। তাহলে আজকে আমি নেকির কাজ করব, বলো ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে শিখাবো, পালন হবে তো ইনশাআল্লাহ। আমরা কারা কারা নবীকে ভালোবাসতে চাই? একবার হাত তুলে দেখান, দু হাত তুলে, একটা হাত না। আমি একটু স্লোগান দেন তো দেখি, তাকবীর মারেন। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এখানে একটা স্লোগান যোগ করে, নারায়ে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, ঠিক কি না? যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম। কারো সন্দেহ আছে? কুরআনে আল্লাহ এরকম 38টা আয়াত নাযিল করেছেন, যেখানেই আল্লাহর নাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম। তাহলে আমরা আল্লাহর স্লোগান দিচ্ছি, আমরা তো আশিকে মুস্তাফা, ঠিক কি না? নবীর স্লোগান দেব, স্লোগান দেন নারে মুস্তাফা, বলেন মারহাবা মারহাবা, দুবার মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। তো একজন বলেন সব না। আলহামদুলিল্লাহ, এটাই চাই। জীবনে জেনে রেখে দেন, নবীর হয়ে যান। একমাত্র যিনি আপনার আমার জন্য শাফাআত করবেন, যাকে আইডল বলে আমরা মেনে যদি চলতে পারি, আমরা এমনি নাজাত পেয়ে যাবো। জোরে বলবেন না? আচ্ছা মনে করেন আমি যদি সলমান খানকে আইডল বলে মানি, আমি নাজাত পাবো? আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বুঝে আসলো? মনে করেন আমি মেসিকে অনেক ভালোবাসি, মেসি যেমন স্টাইলে থাকে, হাতে কি করে ট্যাটু নাকি, আমি এরকম হাতে করব। মেসি যেমন করে দাড়ি রেখেছে ওরকম দাড়ি রাখবো, কেমন হবে? আল মারউ মা মান আহাব্বা, তার সঙ্গে কিয়ামত হবে। কথা ভুল বলছি না ঠিক বলছি? সলমান খান, শাহরুখ খান, এরা নামে মুসলমান, কামে না। ভুল বলছি না ঠিক বলছি? এতে কারো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, আপনারা, তরুণেরা, এদেরকে যারা আইডল মনে করবে, মনে করেন আপনি একজন হাক্কানি আলেমকে, যুবক তুমি ফেসবুকে তুমি ডিপি দিয়ে রেখেছো, হোয়াটসঅ্যাপে ডিপি দিয়ে রেখেছো, তুমি ভালো আলেমের ডিপি দিয়ে রাখো, তুমি যাকে ভালোবাসো, তুমি কেন? দেখবেন আমাদের ঘরে দেখবেন ছেলের নাম অ্যাকাউন্টে, শুনছো, অ্যাকাউন্টে ছেলের নাম, কিন্তু দেখবেন দুশ্চরিত্রা, আপনার কি বলেন, যত সব আপনার উলঙ্গপুনা নারীদের ছবি টিভিতে দিয়ে রাখে। যুবক, আমি চাই যুব সমাজ আল্লাহর দিকে ফিরে আসুক, বলো ইনশাআল্লাহ। আমরা চাই তো নাকি? তাহলে আমরা নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। ভাই নবীকে এই হাত তুলে দিলেই ভালোবাসা হবে? জোর করে বলো। তাহলে আমরা বাঁচতে চাই, নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে আগে ভালোবাসতে হবে। কারো সন্দেহ আছে? একদম তুমি সুন্নতকে আগে ধরো, ইনশাআল্লাহ তোমার অন্তরে নবীর মহব্বত পয়দা হয়ে যাবে, ঠিক কি না?
যে শুধু আমি দাড়িটা রাখতে বলবো এই একটাই সুন্নত না। এক নাম্বার, নবীর অনেক অনেক সুন্নত আছে। নাম্বার 1 সুন্নত আমি একটা করে বলি। আমরা অনেকে নখ কাটি না, মনে করেন আজকের পর থেকে সিস্টেম চেঞ্জ করে দেন। নবীর আখলাকে রসুল জীবন, আপনি পানি খাবেন, মনে করেন একটা গ্লাস দিয়ে গেছে, এখানে গ্লাস নাই, নালে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতাম। একটা পানি খেতে গেলে এর মধ্যে 6টা সুন্নত। এই বুঝছেন আমার কথা? তাহলে ভুল বকা হবে আমার। একটা পানি খেতে গেলে কটা সুন্নাত? 6টা। নাম্বার 1 ভালো করে শিখবেন। 1 নাম্বার, আপনি যখন পানি খাবেন বিসমিল্লাহ আগে বলবেন। কি বলবেন? আগে বিসমিল্লাহ শরীফ পড়লেন। পানি খাবেন বসে খেতে হয় না দাঁড়িয়ে? বসে। দাঁড়িয়ে খাওয়া যাবে? জি, ওটা তো আমি পড়ে আসছি। পানি বসে খাওয়া যাবে? এই দাঁড়িয়ে খাওয়া যাবে? যাবে না। হ্যাঁ, কোন পানি খাওয়া যাবে? যেটা উজুর পানি এবং জমজমের পানি। এটা কারণ ওই পানিতে রসুলদের ছোঁয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি দেখবেন এই পানির রঙও যা, জমজমের পানির রঙও তাই। ভুল বলছি না ঠিক বলছি? এই 15 দিন না 16 দিন ছিলাম কন্টিনিউ জমজম খেয়ে গেছি। মনে হচ্ছে ভাই শরীর এখন এত টায়ার লাগছে, ওখানে এত প্রতিদিন 7.5 কিলোমিটার 8 কিলোমিটার করে হাঁটা হতো, একটু কষ্ট মনোভাব হতো না। কিন্তু বাড়িতে এসে যত কষ্ট লাগছে, এটা আল্লাহর দয়া। অবশ্যই আমরা অনেক ভাবি যে আমরা যুবকী হালতে এসেছি যে আমাদের এত কষ্ট মনে হয়, কত বুড়ো মানুষ যায়, কিন্তু না, আমি মনে করি ওই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলো, কথা ঠিক না ভুল? তুমি মদিনা শরীফে যাবে, দেখতে পাবে। মক্কায় যাও অবশ্যই, কাবার কাবা তো আমার রাসূল। জোরে বলে। মুসলমান বলে ছেলেমেয়েরা, তরুণেরা, হযরতে বিদায় হজের পরে আল্লাহ নবী যখন 1400 সাহাবী নিয়ে কাবা শরীফের দিকে চলে গেলেন, মক্কার কুফারে কুরাইশরা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদের প্রতিশোধ নেবে। আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবীরা, তোমরা কারোর প্রতিশোধ নেবে না, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী তাদেরকে মাফ করে দিয়েছি। কেউ যদি তারা এরকম ভাবে, আমি নবী তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ নবী কাবা শরীফে এরকম ভাবে 360টা মূর্তি ছিল। আল্লাহ নবী আমার মূর্তিগুলোকে পরিষ্কার করলেন, কাবা শরীফকে পরিষ্কার করে দিলেন। কাবা শরীফের উপরে আল্লাহ নবী হযরতে বিলালকে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবাটা ধুতে যাও। হযরতে বিলাল কাবাটা ধুতে গেল। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনা শরীফ থেকে কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো মদিনা কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবাটা তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। ভুল বললাম? মদিনা কাবা মক্কায় যাবে, তুমি মদিনায় আসবে, মদিনায় এলেই তোমার জান ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন। আমি অবাক হলাম, মদিনা শরীফে ওখানে পাশেই গামামা মসজিদ, মসজিদে আবু বকর, মসজিদে আলী আছে। ওই গম্বুজ থাকে না, সব মসজিদে গম্বুজ হইতো নাকি? প্রতিটা গম্বুজে ভাই পাখি বসেছে। আল্লাহ আপনারা দেখবেন, এখনো লাইভ দেখেন টেলিকাস্ট। কিন্তু আল্লাহ শুকর, আমি 8 দিন মদিনা শরীফে ছিলাম। 8 দিন না 9 দিন মদিনা শরীফে ছিলাম। একটা পাখি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়েছি, একবারও দেখতে পাই না যে নবীর গম্বুজের উপরে একটা পাখি বসেছে। জোরে বলবেন না? এটাই তো কুদরত। জেনে রেখে দেয় সোনার ভাইরা। তাহলে এই পানি খাবো, তাহলে 1 নাম্বার আমরা প্রথমে পানি খাবো, এগুলো শিক্ষার বিষয়, সুন্নাত। তুমি প্র্যাকটিক্যালি নিজেকে ভাবাও, তুমি নবীর একটা সুন্নত মানবে। কিয়ামতের দিন তোমার কিছুই আমল নয়। নবী বলছে যে আমার একটা সুন্নত নিয়ে কবরে আসবে, 2টা আঙুল যেমন পাশাপাশি থাকে, আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবে। ভাই আমি হয়তো টান দিয়ে ওয়াজ করতে পারি, কিন্তু এরকম ভাবে বলছি, বিশ্বাস করো, তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমরা হক পথে ফিরে আসো। এতে কি খারাপ লাগছে? বিরক্ত লাগছে আমার কথা?
জেনে রেখে দেন। তাহলে আমরা 1 নাম্বার পানি বিসমিল্লাহ বলবো, 2 নাম্বার বসে পানি পান করবো, 3 নাম্বার প্রথমে আগে দেখে নেবো, এই মনে করেন এই জগ, জি মনে করেন এই জগ আগে দেখে নেবো ভালো করে এই জগের মধ্যে কিছু পড়েছে কিনা। বিসমিল্লাহ বললাম, বসে পানি খেলাম, বাম হাতে গিলাস ধরলে ডান হাতটা ঠেকাবো, কটা হলো? 4টে। 5 নম্বর, আপনি যখন পানি খাবেন 3 নিঃশ্বাসে খাবেন। মনে করেন 1 গিলাস পানি, প্রথমে 1 ঘট খেলেন, আবার রেখে দিলেন, আবার 1 ঘট খেলেন, রেখে দিলেন, আবার 1 ঘট খেলেন, রেখে দিলেন, এভাবে 3 নিঃশ্বাসে পানি খাবেন। লাস্টে গেলে পানি খাওয়া শেষে বলবেন আলহামদুলিল্লাহ, টোটাল 6টা হয়ে গেল। যখনই 6টা মানবেন, নবী বলবে আমার ওই বান্দাটা, আমার ওই উম্মতটা, আমি মুস্তাফা, আমার সুন্নতকে মানছে, যাও কিয়ামতের দিন আল্লাহ ও আমার সুন্নতকে মেনেছে, আল্লাহ ওকে সাথে করে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলে। তাহলে এটা হলো নাম্বার 1। 2 নাম্বার, আমরা অনেকে সুদ পড়ি না, হ্যাঁ না বলবে তো। এই যুবক, আজকের পর থেকে সুদ পড়া চেঞ্জ করতে হবে। তুমি সুদ পড়ো, আমি নিষেধ করছি না, কিন্তু সুদ পড়বে আগে ডান পা দিবে। কোন পা হবে? ইনশাআল্লাহ। যে কটা জন ভাই এখানে বসে আছেন, যখনই সুদ পড়বেন আগে ডান পা দিবেন, বলেন ইনশাআল্লাহ। আগে ডান পা বলাতে হবে। কমিটি, আচ্ছা কমিটি ছেলে যারা আছেন মোটরসাইকেল দিয়ে রেডি হন, ভাইজান প্রায় কাছাকাছি চলে এসছে। কমিটি ছেলেরা মোটরসাইকেল দিয়ে রেডি হন। শুনছেন এই আপনার? তাহলে যখনই আমরা পায়জামা পরবো আগে কোন পা দেবো? ডান পা। স্যুট পরলে আগে কোন পা? ডান পা। পাঞ্জাবি পরছেন আগে কোন হাত? ডান হাত। গেঞ্জি পরবেন আগে ডান হাত। শার্ট জামা পরছেন আগে ডান হাত। কাউকে কিছু দিবেন আগে ডান হাত। কাউকে কিছু নিবেন আগে ডান হাত। মায়েরাও যারা ওয়াজ শুনছেন, জামা পরবেন আগে ডান হাত, ব্লাউজ পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান দিকটা। তাহলে আজকের পর থেকে হবে কারা কারা ডান সাইড দিয়ে পোশাক পরিধান করবেন, হাত তুলে দেখান, তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন পাওয়ারফুল। এরকম এই স্লো মোশন নয়, যতটুকুন থাকবো ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। আমি চাই যুবকরা এরকম তৈরি হোক, জেনে রেখে যান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা এক হয়ে যাই, তামাম পৃথিবীর বুকে ইসলামের পতাকা উঠবে। জোরে বলে তাকবীর মারেন। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, আজ আপনাদেরকে বলে যাই, তাহলে আমরা এরকম অ্যাক্টিভিটি তৈরি হয় আজকের পর থেকে ইনশাআল্লাহ নিজেদেরকে চেঞ্জ করব। বলো ইনশাআল্লাহ। দেখবেন আমাদের অনেক ভাইরা আছেন, তাহলে আমরা নবীর যখনই আমরা পোশাক করব, আমরা তখনই ইনশাআল্লাহ আগে ডান সাইড করব। আচ্ছা ভাত খাই না সবাই? ভাত খাই তো? এই জোরে বলবে তো? ভাত খাই। আজকের পর থেকে মায়েরা যারা ওয়াজ শুনছেন, আপনারা মায়েদেরকে বলবেন, যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবেন, স্ত্রী আমাকে যখনই ভাত দিবে, হয় একটা দস্তরখান বিছিয়ে ভাত দিবে। কি বিছিয়ে? দস্তরখান বিছিয়ে। নাহলে আমাকে একটা, যাদের বিয়ে হয়নি মাকে যে বলবে মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর একটা বড় সুন্নত। জোরে বলে। তাহলে এটা তো মানা হবে, আমরা নবীর সুন্নত মানবো। এই দস্তরখানে কথা বলতে মনে পড়ে যায়, আল্লাহ রাসূল এক সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হযরতে কোন আনাস, তিনি একদিন বলছেন আল্লাহর নবী আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাসের দস্তরখানে। আনাস বলছে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। ভাই কাপড় আগুনে ফেললে কি হবে?
পুড়ে যাবে। আনাস বলে আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম, আল্লাহর কসম কাপড় পুরো পরিষ্কার। জোরে বলবেন না, কোনো ময়লা থাকতো না, কাপড় পুরো পরিষ্কার। সাহাবারা বলতো আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ নবী একদিন ইস্তেঞ্জা করবেন, ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও না, দূরে যে ওই গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো তো। ইবনে আব্বাসকে বলছে, বাবা আব্বাস যাও না, ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে কি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার গাছের কাছে চলে যায়। এই গাছে সাজানো তোমাকে বিশ্ব নবী ডাকে। যখনই প্রথমবার বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে তোমাকে আল্লাহ নবী ডাকে, গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে তাকে না সৃষ্টি করলে আল্লাহ বাবা ফুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আরো জোরে বলে আল্লাহ নবী সাহাবী হযরত ইবনে আব্বাস বলে এরকম ভাবে ওই গাছগুলো এক জায়গায় হাজির হয়ে গেল, এক জায়গায় জড়ো হয়ে গেল। আমি ইবনে আব্বাস যে দেখি ওই গাছগুলো এক জায়গায় পর্দা করে নিল। আল্লাহ নবী ইস্তেঞ্জা করা হয়ে গেল। আমি মনে করি আল্লাহ নবী ইস্তেঞ্জা করা কমপ্লিট হয়ে গেল। নবী আমার বলে, ও বাবা আব্বাস এবার চলে যাও তুমি গাছগুলোকে আবার নিচের জায়গায় পাঠিয়ে দাও। গাছগুলো আবার নিচের জায়গায় চলে গেল। ইবনে আব্বাস বলে আমি মনে মনে করি ওই জায়গাতে কি ঘটেছে যে দেখবো। আল্লাহর কসম নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গা থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। জাস্ট এগুলো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ নবী একদিন হযরতে মদিনা মুনাওয়ারার এক ইমাম সাহেব, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন, খুশবু বার হচ্ছে। জোরে বলবেন না। আচ্ছা আমরা যদি দাঁতন না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? জোরে বলো না, দুর্গন্ধ বার হবে। হযরতে আসেমের মুখ থেকে খুশবু বার হচ্ছে। বললেন না সুবহানাল্লাহ? একসঙ্গে সবাই মিলে বলো। এই শুধু এই কথাগুলো আওয়াজ করছে, তোরা আওয়াজ করবি কেন? এই কাশি চটা থেকে এসছে, এত ভালোবাসে, আমি যেখানে যাবো এরা চলে যাবে। আওয়াজ কর, জোর করে দেখি তো। তাকবীর দেন না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, এটাই তো মেদিনীপুরের ভালোবাসা। এরা গামছা গায়ে দিয়ে বসে ঠিক কথা, কিন্তু যেটুকু মহব্বত করে খাঁটি। ভুল বলছি না ঠিক বলছি? আলহামদুলিল্লাহ, আমি দোয়া চাই আল্লাহ, আমরা দুনিয়ায় আল্লাহ জান্নাতের বাগানে একসঙ্গে বসে আছি, আল্লাহ যেন আমল করিয়ে আখেরাতে আমাদের যেন এক জান্নাতে রাখেন। বলেন ইনশাআল্লাহ। এই দোয়া চাই না আমরা? জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা, তরুণেরা, হযরতে আসেম উনার মুখ থেকে খুশবু বার হচ্ছে। সবাই মিলে ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বার হচ্ছে কেন? আসেম বলছে না আমি পরে বলবো। না হুজুর আজ কি বলতে হবে? মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, নবীর প্রেমিকেরা, হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন এরকম ভাবে আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি। হঠাৎ করে দেখি আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলে আমি আসেম ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখি। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আছে তুমি, আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি আসে আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কোরআন খানা পড়ে শোনায়। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। যখনই কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল আমি আসে আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা মুবারক থেকে আমি আসে আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে আছি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আছে তুমি, আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে খুশি করে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আছে
আসেম আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি দিয়েছেন? জাস্ট থুতু লাগিয়েছে। আসেম বলছে আমার মুখ দিয়ে আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই ছিল তাহলে সেই নবী। আচ্ছা বলেন তো বাপ, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। এরকম আমরা শুনেছি নবী শুধু ইয়া রাব্বি হাবলিয়া উম্মতি এই একবারই বলবে না, নবী 4 জায়গায় আপনার আমার কথা ভাববেন। ক জায়গায়? 4 জায়গায়। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ রাসূল যখন 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনো, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, আমার নবী আল্লাহ মাকাম কম দিয়েছে না বেশি দিয়েছে? জোর করে বলো। আল্লাহ বলছে যাও, আল্লাহ শুনছেন, আল্লাহ বলছে যাও 20টা নবীর গুণ আমার হাবিবের মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না? কটা নবীর গুণ? 20টা। আমি আরবি অনুবাদ করে দিতে পারবো। আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাআতা নূহ কুল্লাতা ইব্রাহিম লিসানা ইব্রাহিম, এরকম ভাবে 20টা হাব্বা দানিয়াল কুওয়াতা মুসা। আল্লাহ বলছেন যাও মুসা নবীর ক্ষমতা, এরকম ভাবে দাউদ নবীর কণ্ঠস্বর, সমস্ত নবীর কুল মিলাকে আমি সমস্ত নবীকে যা দিয়েছি আমার মুস্তাফাকে একাই তাই দিয়েছি। জোরে বলে কত মাকাম সেই নবী। আম্মা জান আমিনা বলতে লাগে আমার বাচ্চা যখন আমার পেটে আসলো, আমি আমিনা যখন রাস্তা দিয়ে যেতাম আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যেত। সেই নবী দিবস মাস এসছে, কথা বুঝতে পারছেন না? দেখবেন এই মাসি দেখবেন পিছনে তাদের ফ্ল্যাকার মারা থাকে, বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল। আর ওই বক্তাগুলি বলে নবী দিবস করা চলবে না, আছে না নাই? বলে না? আর পিছনে ফ্ল্যাকার্ড গুলো দেখবেন ইউটিউবে, আপনারা দেখবেন লক্ষ্য করে, জেনে রেখে দেন। नबीर आगमने आसमान खुशी मनाई। आसमान तू क्यों खुशी मना रहे? तेरा खुशी का कारण क्या है? आसमान बोली क्यों ना खुशी मनाओ, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जमीन तू क्यों खुशी मना रहे? तेरा खुशी का कारण क्या है? जमीन बोली क्यों ना खुशी मनाओ, आज मुझे मेरा अहमद मिल गया। जरूर बोले সেই নবী। তো আমিনা বলছেন আমার বাচ্চা যখন আমি কুয়ার কাছে যেতাম, অটোমেটিক কুয়ার পানি নিচে থাকে না উপরে থাকে? নিচে। অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে চলে আসে। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে। আমিনা তুমি কুয়ার কাছে থাকো, দরকার হয় আমরা তোমার বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। যেই আমিনা চলে আসতেন কুয়ার পানি চলে যেত। আমিনা বলেন যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে সেদিন থেকে দেখতে পাই ঘরের দেয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে সেই নবী একদম 1.5 মিনিটের বাচ্চা সিজদায় গেছেন, মা আমিনা বলছে আমি কানটা মুখের কাছে দিয়ে যে দেখছি আমার শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে কি যেন বিড়বিড় করে বলছে। আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম করে দিয়েছে, আপনার আমার নবীর কত ইজ্জত দিয়েছে, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তাআলা নবীদের নাম করে করে লিখেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, আল্লাহ সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, আল্লাহ ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। এরকম ভাবে আল্লাহ পাক এরকম ভাবে প্রতিটা নবী মুসা নবীকে মুসা বলে ডেকেছে। আল্লাহ পাক আপনার আমার নবীর নাম করে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাক আপনার আমার নবীকে কত মহব্বত করে থাকি, কত ভালোবেসে থাকি। এরকম ভাবে দেখে আমার আপনার নবী দুনিয়া বাদুসা এর মেয়ে যে বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলে কি জানো উঠ থেকে বিড়বিড় করে বলে আম্মা
আজান আমি না বলে আমি কান্তা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটা কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলো? জোরে বলো। আমাদের চিন্তা করলো, আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে। এটা নাম্বার ওয়ান। তাহলে এক নম্বর দুনিয়াতে এসি নবী আগে উম্মতের চিন্তা। দুই নাম্বার যখন নবীর জান কবজ হবে, আজরাইল ফারিস্তা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে অহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? অহুদ পাহাড়, বিরাট বড় পাহাড় দেখে এলাম, অহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো এত আসামির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করিনি। তৎক্ষণাৎ আল্লাহ নবী ভাবছে ভাই আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, আমার উম্মতরা কত জয়ীফ হবে, আমার উম্মতরা কত বাচ্চা হবে, আজরাইল তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের চিন্তা করলো? উম্মতের, আমাদের চিন্তা। দু নম্বর হয়ে গেল। তিন নাম্বার, নবী যখন যান কবর থেকে তোলা হবে, কোথা থেকে? কবর থেকে। নবী পাককে যখন কবর মোবারক থেকে তোলা হবে তখন নবী উম্মতের চিন্তা করবেন। আচ্ছা বলুন তো ভাই, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো না। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? কেউ আমাদের এখন খুব জোর হলে হায়াত কতদিন? 60-70। আগেকার যুগের মানুষ তবু 100 যেত, এখন যাই দিনকে দিন হায়াত ছোট হচ্ছে। তাহলে এই 60-70 বছর বয়স মনে করে তাহলে আমাদের হায়াত বেশি দিন নয়, তাহলে আমরা তো মারা যাব। তাহলে কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছেন যখন দুনিয়াতে একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ করবে। যারা বললেন না ফারিস্তারাও মারা যাবে। কে মারা যাবে? ফারিস্তারা। চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। কজন হলো? চারজন। এই চারজন বাকি রেখে সবাই মারা যাবে। হযরতে আল্লাহ বলবে যাও আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করো। প্রথম তিনজন মারা যাবে। এখন থাকবে কে? আল্লাহ, আজরাইল। আজরাইল বলবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল না, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। চারজনই শেষ। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়াতে আমি সমস্ত নবীর উপরে তাদেরকে একবার কিংবা দুবার সালাম দিয়েছি, কিন্তু যখন দুনিয়াতে মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদকে জারি রাখবো। ধরে বলে কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে। কার উপরে? নবীর উপরে। এখন আজরাইলও মারা যাবে। আবার আল্লাহ চারজনকে পুনরায় সৃষ্টি করবে। সর্বপ্রথম আল্লাহ 4 ফেরেশতাকে আগে সৃষ্টি করবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ইসলাম সৃষ্টি হবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, মনোযোগ দিয়ে শুনো, জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল নবীকে কবর থেকে তুলতে যাবে। কাকে? নবীকে। জিবরাইল ভুলে যাবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছে। কে বলবে? জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম, নবীর কবর কোথায় ভুলে গেছে। আল্লাহ বলবে জিবরাইল যা, তুই মাটিকে যে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। মাটি বলবে জিবরাইল আমিও জানি না, কারণ কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে জানি না। বর্তমানে দেখবেন কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। আপনি লক্ষ্য করে দেখেন, দেখবেন এখন কবর যেই কবর পরিপূর্ণ হয়ে যায় কবরস্থান, দেখবেন আবার উপরে মাটি ফেলে যায় না? কথা বলেন
হয় না আবার তার উপর থেকে দেখবেন লাইন দিয়ে কবর দেয়, আবার যে ওইটা পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে আবার উপরে মাটি ফেলে দেবে। এইভাবে দেখবেন বর্তমানে আল্লাহ রসুলের কবর আর হযরতে বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। আসুন, কত মাইল ডিস্টেন্স? 1000 মাইল। কিন্তু কিয়ামতের দিন নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবেন না? আর এখন কত মাইল দূরে কবর বললেন? 1000 মাইল দূরে, পুরো ডিস্টেন্স। কিয়ামতের দিন নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। কিন্তু বলা যাবে না কোন বিলাল। আল্লাহ কত মাকাম দিয়েছেন দেখেন। কালো বলে কেউ মুসাফা করতো না। একটুখানি জানা জিনিস, তবে আপনাদের কাছে একটুখানি বলবো। কোন বিলাল কালো বলে হুজুরের সঙ্গে কেউ মুসাফা করতো না। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে গিরা বিলালের কথা বলি। আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কতটা মহব্বত করেছিল, বিলালকে এরকম ভাবে বিলালের কথা বলি। হযরত বিলাল মদিনার মসজিদে একটা জায়গায় একটা কোণে ঘন্টা মারা করে চুপ করে বসে থাকতো। হযরত বিলালকে আল্লাহ নবী বিলালকে ডাক দিলেন, ও বাবা বিলাল, বলো তো দেখি কি জন্য তোমার মন খারাপ? হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে হুজুর বেয়াদবি মাফ করেন। হুজুর আমি বিলাল আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আল্লাহ নবী বলে, কি চাও বাবা? বাবা বিলাল শুনে রেখে দাও, কি চাও বলো? হযরত বিলাল বলে, ও বাবা বিলাল, চলে যাও তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে, হুজুর আপনার কাছে এসেছি, একখানা খুরমা নিয়ে আসো। আল্লাহ নবী বললেন, হযরত বিলাল চলে গেল, একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলে, বাকি অর্ধেক খুরমা খালা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খালা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। হযরত বিলাল এরকম ভাবে আস্তে আস্তে করে হযরত বিলাল আল্লাহ নবী বিলালের জুতাখানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতাখানাকে সাহাবাদেরকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। পুরো বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ এরকম ভাবে হযরত বিলালের কথা বলি। আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, যুবকেরা, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ এরকম ভাবে হযরত বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল, উমাইয়া এরকম ভাবে হযরত বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। বিলালকে আজাদ করে নিয়ে এসে আল্লাহ নবী হুজরা মুবারকে নিয়ে চলে আসা হলো। এরকম ভাবে আল্লাহ নবী বলে, বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার দুনিয়া এবং আখিরা উভয়টাকে সম্মান বাড়ায়। বলুন তো দেখি, নবী ইমাম ছিলেন, বিলাল মুয়াজ্জিন ছিল, মদিনার মসজিদে বিলাল আযান দিত। কত বড় এরকম নসিব থাকে বিলালকে। কিছু সাহাবীরা বিলালের কথা জড়িয়ে যেত বলে আল্লাহ নবীর দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালকে আযান দেওয়া থেকে বরখাস্ত করুন। আল্লাহ নবী বিলালকে আযান দেওয়া থেকে মানা করে দিলেন। বিলাল কারোর সঙ্গে কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক বলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আযানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আযান খানা দিবে? যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন,
দাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।